আমরা অনেক সময় বলে থাকি আপনার দোয়ায় ভালো আছি। এই কথাটা থেকে না শিরকের দুর্গন্ধ আসে। তাহলে বোঝা যায় আপনার দোয়াই আমার জন্য যথেষ্ট। এরকম ধারণা আমাদের জন্য শিরকের একটা দুর্গন্ধ নিয়ে আসে। দোয়া হ্যাঁ প্রয়োজন আছে, দোয়া একজনকে আরেকজন করার দরকার আছে বা করা জরুরি, কিন্তু এই দোয়ার কারণে যে আপনি ভালো আছেন একথা যথেষ্ট মনে করা ঠিক নয়। ভালো রেখেছেন মহান রব্বুল আলামিন, এই প্রশংসায় লিপ্ত থাকেন, কেননা দোয়া কবুল করার মালিক তো তিনি। আপনি বহু দোয়া করেছেন, এক দোয়াও যদি তিনি মেনে না নেন আপনি কি করবেন? এজন্য প্রশংসার ক্ষেত্রে সকল প্রশংসার মালিক আল্লাহ রব্বুল আলামিন। কখনোই এমনভাবে ব্যক্ত করবেন না আপনার দোয়ায় ভালো আছি, বরং এভাবে বলুন আল্লাহ পাকের রহমতে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। ওই ব্যক্তি আপনার কল্যাণ কামনা করে আপনার জন্য দোয়া করে, তিনি নেকি পাবেন, নিঃসন্দেহে তিনি নেকি পাবেন। অন্যের কল্যাণ কামনা করা মানেই নিজের কল্যাণের এক বিশেষ দরখাস্ত দেওয়া। অন্যের কল্যাণ কামনা করা মানেই নিজের কল্যাণের এক বিশেষ দরখাস্ত দেওয়া। আই প্রিয় বন্ধু, আমি যদি বোঝাতে ন্যায় পেরেছি আবারও বলছি, আপনি যত বেশি অন্যের কল্যাণের দিকে কামনা করবেন তত কল্যাণ আপনার বয়ে আসবে। আপনি যত বেশি অন্যের ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন তত বেশি আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। ওই যে একটা কথা আছে না, অন্যের চালে ডিল দিলে নিজের চালে পাথর পড়ে। অনুরূপ আপনি যদি কারো ভিডিওতে কারোর পোস্টে লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আপনাকে কেউ করবে না, কেননা এটা তো রদবদল। দুনিয়াতে যে যার যত ভালো কামনা করে তার তত কল্যাণ আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়ে দেন। এজন্য আসুন আমরা একে অপরে ভালোবাসতে শিখি। কেউ কারো প্রতি হিংসা নয়, ভালোবাসার বিন্যাস ঘটাই। ইনশাআল্লাহ কল্যাণ আপনারও হবে, আমারও হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না। ভালো থাকুন সবাই।